প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা সলভ করব 4.1-এর 14 নম্বর অঙ্ক। এটা সমান সমান এটা, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমার মিলাইতে হবে কি 1। যদি না মিলে আমার অঙ্ক হবে না, যদি মিলে তাহলেই হবে। তো চলো অঙ্কটা করা যায়। দেখো এখানে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ অঙ্কে যা রয়েছে তাই উঠাবো। x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, উপরে রয়েছে a প্লাস b, এখানে রয়েছে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c, b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, রয়েছে c প্লাস a। ঠিক আছে, অঙ্কটা আমরা উঠিয়ে ফেললাম। তাহলে বাম পক্ষে যেটা রয়েছে আমরা উঠালাম। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো। দেখো x রয়েছে, এখানে x রয়েছে, একটা আমরা x নিলাম বেস হিসেবে a মাইনাস b। এইটা কিন্তু তোমরা সূত্রবদ্ধে পেয়েছো, ab। কোন সূত্র? এই যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্র বলে তোমরা কিন্তু এটা লিখেছো। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে তাহলে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার b মাইনাস c, উপরে রয়েছে b প্লাস c ইন্টু, এখানে তাহলে আমরা একইভাবে লিখতে পারি না, c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবগুলো একই সূত্র। কোন সূত্র? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ে আছে। কোন সূত্র বলো তো? বর্গের একটা সূত্র করেছো। কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি নিলাম? বেস নিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো গুণ যদি আমরা উঠিয়ে দিই, ঠিক ধরেছ, প্লাস দিই। ঠিক আছে না, আমরা প্লাস দিতে পারি। এখানে কি রয়েছে? b স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক অনুরূপভাবে এখানে রয়েছে c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা কোন সূত্র বলে মাঝে তোমরা প্লাস দিয়েছো? এটা তো আমরা আগেও দেখিয়ে দিয়েছি, m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রের মতে আমরা এখানে প্লাস ব্যবহার করেছি, এখানে প্লাস ব্যবহার করেছি। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, এখানে রয়েছে প্লাস এর স্কয়ার মাইনাস এর স্কয়ার, c স্কয়ার c স্কয়ার b স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, x টু দি পাওয়ার 0 সমান সমান 1। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, আমরা কিন্তু অঙ্কটা খুব বেশি যে জটিল তা না। প্রথমে আমরা সূত্র অনুযায়ী বিয়োগ করেছি a মাইনাস b। ঠিক আছে, এখানে একটা সূত্র রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা রয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটাই আমরা করেছি। পরবর্তীতে বিয়োগ করেছি, x টু দি পাওয়ার 0 হয়। আর আমরা প্রত্যেকেই জানি a টু দি পাওয়ার 0 সমান সমান 1, যার কারণে আমরা এখানে 1 দিয়েছি। অনেক ধন্যবাদ, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। হতে হবে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ থেকে। x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q, উপরে রয়েছে p। দেখো এখানে উপরে কি রয়েছে? p প্লাস q মাইনাস r ইন্টু রয়েছে, দিয়ে দিলাম x টু দি পাওয়ার q, রয়েছে x টু দি পাওয়ার r, উপরে রয়েছে q প্লাস r মাইনাস p ইন্টু, এখানে রয়েছে x টু দি পাওয়ার r x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। দেখো লেফট হ্যান্ড সাইড আমরা উঠিয়ে ফেলেছি। এখন খেয়াল করো কি করা যায়। এখন আমরা করতে পারি, দেখো x এর পরিবর্তে আমরা একটা বেস নিলাম x। ঠিক আছে, এখানে দিলাম p মাইনাস q। এটার উপরে আমরা দিতে পারি p প্লাস q মাইনাস r। লিখতে পারি কিনা কোন সূত্রের মতে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ইন্টু, এখানে আমরা নিতে পারি x কিউ মাইনাস r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p। আবার এখানে রয়েছে ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q। এটা কোন সূত্রের মতে আমরা মাঝেরটা বিয়োগ করে ফেললাম? দেখো
আমরা প্রত্যেকেই জানি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এটা কিন্তু আমরা জানি, এই সূত্র মতে আমরা এখানে করে ফেলেছি। ঠিক আছে, এখন জাস্ট এটা দ্বারা এটা কি গুণ, এটা দ্বারা এটা কি, এটা দ্বারা এটা কি গুণ যদি করি সেক্ষেত্রে কি আসে একটু দেখো। আমরা x রেখে দিলাম, p দ্বারা একবার এটাকে গুণ, তাহলে p দ্বারা p কে গুণ করলে হয় p স্কয়ার, প্লাস রয়েছে প্লাস দিলাম, p দ্বারা q কে গুণ করলে হয় p কিউ, আবার এখানে রয়েছে প্লাস মাইনাসে মাইনাস p আর। এখন খেয়াল করো এখানে রয়েছে কি মাইনাস, মাইনাস থাকলে ভেতরের চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। দেখো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা দ্বারা আবার এটাকে গুণ হবে, তাহলে পি কিউ মাইনাস প্লাসে মাইনাস কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। খেয়াল করেছো, দেখো এটা আমরা শুধুমাত্র গুণ করেছি, এটা দ্বারা একবার এটাকে, এটা দ্বারা একবার এটাকে, রয়েছে ইন্টু দিয়ে দিলাম, এক্স আছে এক্স দিয়ে দিলাম। দেখো এখানে কিউ স্কোয়ার, এখানে রয়েছে প্লাস কিউ আর, রয়েছে আর মাইনাস, দেখো এখানে কিন্তু আর রয়েছে, এটাকে আবার পি ভেবো না, ঠিক আছে। এখানে রয়েছে কি মাইনাস পি কিউ। এখন এইটা দ্বারা আবার এটা কি গুণ করব, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কিউ আর, এই যে কিউ লিখলাম, এই যে আর লিখে দিলাম। দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর আর গুণ করলে হয় আর স্কোয়ার, এরপরে রয়েছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে রয়েছে পি আর। দেখো আমরা কিন্তু এই দুইটার কাজ করেছি। আর একটা রয়েছে আমাদের কোনটা, এই যে আমরা এক্স নিলাম, ঠিক আছে এটা, তাহলে আর স্কোয়ার প্লাস রয়েছে কি পি আর, রয়েছে মাইনাস কিউ আর, মাইনাস দ্বারা আবার যদি আমরা গুণ করে দিই তাহলে পি আর প্লাস মাইনাসে মাইনাস, রয়েছে পি স্কোয়ার, পি দ্বারা পি কে গুণ করলে হয় পি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। দেখো আশা করি এটা বুঝতে পেরেছো, অর্থাৎ এটা দ্বারা একবার এটাকে গুণ, এটা দ্বারা একবার এটাকে গুণ, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে গুণ করে আমরা যেটা পেয়েছি সেটা লিখেছি। এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার, যেহেতু পি স্কোয়ার পেয়েছি পি স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখো পি কিউ, এখানে রয়েছে পি কিউ, প্লাস মাইনাসেরটা আমরা কেটে দিলাম, এখানে রয়েছে মাইনাস পি আর, এখানে পেয়েছি মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, ঠিক আছে, ইন্টু এখানে রয়েছে এক্স দিয়ে ফেললাম। দেখো এখানে রয়েছে কিউ স্কোয়ার, যেহেতু কিউ স্কোয়ার একটাই আমরা কিউ স্কোয়ার দিয়ে দিলাম, এখানে কিউ আর, এখানে রয়েছে মাইনাসের কিউ আর আমরা কেটে দিলাম। এখন দেখবো আমরা কি রয়েছে, মাইনাস পি কিউ, রয়েছে মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার। দেখো তোমরা আবার পি ভেবো না, এটাকে আর স্কোয়ার দিয়ে দিলাম, পি আর প্লাসের এখানে রয়েছে মাইনাসের, এর পরবর্তী রয়েছে কিউ আর, রয়েছে মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এই যে একটা এক্স, এই যে একটা, এই যে একটা, এই তিনটা এক্স এর পরিবর্তে আমরা কি একটা বেস নিতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। দেখো গুণটা উঠিয়ে দিলে আমরা কি জানি, একটা সূত্র মতে আমরা জানি যে এটা প্লাস হয়ে যায়, তাহলে আমরা প্লাস দিলাম কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার, অর্থাৎ গুণটা উঠিয়ে দিলাম, মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা দেখব এর ভিতরে যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো এখানে রয়েছে কি পি স্কোয়ার, এখন পি স্কোয়ার কোথায় রয়েছে, এই যে এখানে, দেখো প্লাস মাইনাসেরটা আমরা কেটে দিলাম। এখন দেখব পি আর, মাইনাস পি আর আর প্লাস পি আর পাইছি আমরা,
এটাকে আমরা কেটে দিতে পারি। দেখো কিউ স্কোয়ার রয়েছে, আর কিউ স্কোয়ার কোথায় রয়েছে? এখানে। আমরা কেটে দিলাম। প্লাস কিউ আর রয়েছে। এখন আমরা দেখব মাইনাস কিউ আর আছে কিনা। আছে, কেটে দিলাম। রয়েছে কি? মাইনাস পি কিউ। এখানে মাইনাস পি কিউ যদি থাকে, প্লাসেরটা আমরা খুঁজবো। পেয়েছি, কেটে দিয়েছি। এখানে দেখো আর স্কোয়ার রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে সমান সমান এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। আমরা প্রত্যেকেই জানি এ টু দি পাওয়ার 0 সমান সমান 1। তা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, প্রুফড। দেখো অঙ্কটা আমাদের এখানে যা ছিল তাই করেছি, উঠাই ফেলছি। এখানে পি মাইনাস কিউ কেন করলাম? এই সূত্র মতে আমরা প্রত্যেকেই জানি এখানে এ ছিল, এখানে আমরা শুধু রয়েছে এক্স, তাহলে পি মাইনাস কিউ, অর্থাৎ উপরে যা থাকবে তাই। যদি গাধা থাকে গাধা, যদি হাঁস থাকে হাঁস, মুরগি থাকলে মুরগি, ঘোড়া থাকলে ঘোড়া, যা থাকবে তাই। ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা দ্বারা এটাকে গুণ করেছি, এটা দ্বারা এটাকে গুণ করেছি, সবগুলো সেম, যার কারণে এটা পেয়েছি। এখানে প্লাস মাইনাস করে যা পেয়েছি সেটা লিখেছি। এখানে আমরা কাটাকাটি করতে পারি। এই যে গুণটা রয়েছে এটা কিন্তু উঠিয়ে দিতে পারি, দিয়ে আমরা কি দিতে পারি? যোগ। গুণ বলে একটা সূত্র আমরা প্রত্যেকেই জানি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু গুণ উঠিয়ে দিয়ে প্লাস করেছি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি।